আসসালামু আলাইকুম। মা ছেলেদের পাকের ঘর থেকে আপনাদের জন্য রইল দোয়া এবং শুভকামনা। এটা হরহর ডাল। আমি জানি না, আমি পুরোপুরি নামটা বলতে পারবো না। যে কোনো স্টেশনারি দোকানে আছে এই ডালটি, এবং এই ডাল আমি ৮ ঘন্টা ভিজিয়ে রেখেছি, একদম পুরো সফট হয়ে গিয়েছে। তখন আমি এটা 3টি পাত্রে নিয়ে নিয়েছি, এবং 3টি পাত্রে আমি বিভিন্ন কালার, 3টি কালার দিয়েছি। একটিতে রেড কালার, ফুড কালার দিয়েছি, এবং রেড কালার, গ্রিন কালার এবং ইয়েলো কালার। আমি জাস্ট যে চানাচুর খাই আমরা সবসময়, দাঁতের নিচে কুটুর মুটুর করে, আমাদের কাছে খেতে ভালো লাগে। এই কারণে আমি এটা নিজেই একটু বানানোর চেষ্টা করেছি এবং বানিয়েছিও ঠিক। খুবই মজার হয়েছে এটা। আমার বাচ্চার বাবা এরা কিন্তু খুব মুঠ ভরে ভরে খেয়েছে। এটা আপনারা দেখুন যে কিভাবে বানাচ্ছি আমি। এটা কিন্তু খুবই ইজি, বানানোটা খুবই ইজি, কোনো ঝামেলা নেই। জাস্ট তেলের মধ্যে ভেজে নিচ্ছি, এবং কালার কিন্তু একদম ডিসকালার হবে না। তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে নিয়েছিলাম, তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না। যে হলুদটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি রেড কালার ভেজে নেব। হলুদটা আগে দিয়েছি এই কারণে যে একটু কালার তো তেলের সাথে মিশবে। ইয়েলো কালারটা তো সবসময় যেটা হালকা, এর জন্যে আর কি দিচ্ছি। আমার রেড কালারও হয়ে গিয়েছে। তারপরে আমি গ্রিন কালারটাও করে নিয়েছি, এবং দেখুন বাদামটাও একটু ভেজে নিয়েছি। আমি কাঁচা বাদাম কিনেছিলাম, এবং সেটা আমি তেলেই ভেজে নিলাম। তেলে ভেজে নিয়েছি এই কারণে, যদি এমনিতে তাওয়ায় ভেজে নিতাম, এটা হয়তো পরে বেশি দিন হয়তো রাখা যেত না। আমি বয়মে ভরে রেখে দিব, কিন্তু বেশি দিন রাখা যেত না, এই করে যেটা একটা গন্ধ হয়ে যেত। তেলে ভেজে নিয়েছি, ঝামেলা শেষ। অতএব এটা কোনো নষ্ট হওয়ার অনেক দিন, অন্তত দীর্ঘ 15 দিন পর্যন্ত এটা কোনো নষ্ট হওয়ার পসিবিলিটি থাকবে না। খোসাটা আমি টিস্যু দিয়ে একটু মানে একটু মেখে নিয়ে, টিস্যু দিয়ে আমি একটু জোরে জোরে একটু মেখে নিয়েছি, এবং এর জন্য খোসাগুলো পড়ে গিয়েছে। এখন আমি এগুলো মিলিয়ে ফেলবো এই ডালের সাথে। এর সাথে আমি শুধুমাত্র এক্সট্রা আমি কেনা ঝুরি ভাজা পাওয়া যায়, এটা আলাদাভাবেই যে কোনো স্টেশনারি দোকানে পাওয়া যায়। আমি সেই ঝুরি ভাজাটা একটু মিলিয়ে দিয়েছি। জাস্ট এই যে হয়তো 2 চামচ ঝুরি ভাজা দিয়েছি। এই দেখুন কতটা লোভনীয় হয়েছে। জাস্ট 3 চামচ দিয়েছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। বাসায় এটা বানিয়ে খান, দেখবেন খুবই সুস্বাদু একটি খাবার। বাচ্চারা এগুলো চানাচুরের পরিবর্তে কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে, এবং এটা কিন্তু শরীরের জন্য খুব উপকারী ডাল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।